नमस्कार आमार प्रिय दीदी बोनेरा बंधुरा दास फैमिलीते तोमादेर सबाइके अनेक अनेक स्वागत। आजकेर भिडियोटी तोमरा जे जेखान थेके देखछो अनेक अनेक स्वागत भालोबासा जानिये आजकेर भिडियोटी आमि एखान थेके शुरू करलाम। आजकेर भिडियोटी हलो आमि एका हाते किभाबे बाजार घाट करे संसारेर काजकर्म करे सबकिछु मिलिये एकटा सुंदर एकटा भिडियो तोमादेर काछे शेयर करलाम। आर एखन जाच्छि आमि एकटु दोकाने একটু মাছ কিনবো, সেজন্য আমি আর বোনটি বেরোলাম। আর সকালবেলা আরুষকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম স্কুলে, ওই স্কুলে গেছে। এখন আমি আর বোনটি বেরোলাম, ঘরের তালা লাগাচ্ছি, তালা লাগিয়ে বেরোবো। ঘরের তালা লাগানো হয়ে গেছে, আমি আর বোনটি বেরিয়ে পড়লাম। আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে। আমার ভিডিওতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো এখনো আমাকে সাবস্ক্রাইব করনি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর একটা অবশ্যই কিন্তু লাইক দেবে। আক্কারামের দোকানের পাশ থেকে যাচ্ছিলাম, আর দোকানটা যেহেতু খোলা আছে কটা মুরগির বাচ্চা রেখেছিল, বোনটি জিদি করেছে দেখার জন্য, সেজন্য ঢুকে পড়লাম। দেখো মুরগির বাচ্চা দেখছে, এখান থেকে যেতে চাচ্ছে না। তা আমি বললাম এই যে কলাওয়ালা এসেছে আসো কলা কিনবো। তারপরে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম, এখানে একটু কলা কিনছি ওর জন্য। কলা কিনে ডাইরেক্ট চলে আসলাম মাছ দোকানে। ভাইগুলো মাছ কাটছে, আমিও একটা রূপচাঁদ মাছ নিয়েছি, আমারটাও কাটছে। মাছ কিনে চলে গেছিলাম একটা মুদি দোকানে আলু বিক্রি হয়, ওখান থেকে আলু নিয়ে আসলাম 2 কেজি। রাস্তায় কোনো পরিবার গাড়ি পাইনি, তার জন্য পরিবার আনতে পারলাম না। আর পরিবার তো কোনো দোকানে এখানে আশেপাশে বিক্রি হয় না, যেতে হবে তাহলে মার্কেটে। আর এখনের জন্য মার্কেটে যাব না, দেখি বিকালবেলা নাহলে কালকের দিকে যাব। এখন ঘরের দরজা খুলবো, দরজা খুলে ঘরের ভিতরে যাব। তালার চাবিটা না খুঁজে পাচ্ছি না কোন পাশে রেখেছি, এই যে পেলাম। দরজা জানলা বন্ধ করে দিলে, লাইটটা অফ করে দিলে সামনের ঘরটা পুরো অন্ধকার হয়ে যায়। দেখো বেডরুম থেকে একটু আলো পড়ছে জানলার ফাঁস থেকে। যাওয়ার আগে জানলাটা তো লাগিয়ে গিয়েছিলাম যেহেতু বাইরে গিয়েছিলাম, আর এখন তো ঘরে চলে এসেছি, এখন খুলে রেখি। আর এমনিও রান্না করব, পর্দাটা দেবো না, আর বাইরে কাজ নেই, দরজাটা লাগিয়ে নিচ্ছি। মাছ ধোয়ার আগে তোমাদের সাথে একটু শেয়ার করি কি রান্না করেছিলাম সকালবেলা। তোমাদের সাথে তো সকালের রান্না বান্না শেয়ার করা হলো না, ভাবলাম একটু শেয়ার করে দিই। সুজি রান্না করেছিলাম সকালবেলার জন্য, আর আরুষের জন্য দুপুরের জন্য ডালিয়া রান্না করে দিয়েছি। আর এখন মাছ ধুয়ে দেখো মাছ ভাজি বসিয়ে দিয়েছি। মাছে একটু লবণ হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ি দিয়েছি লাল। আর এখানে আলু কেটে নিচ্ছি, মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব তার জন্য। মাছগুলো ভাজি হতে হতে দেখি মশলাগুলো भी কেটে ফেলি, তারপর মশলাগুলো বেটে ফেলবো। আর তার ভিতরে দেখো বোনটি খেলা করতে করতে হাতের ভিতরে রিংগুলো ঢুকিয়ে দিয়েছে, আর বের করতে পারছে না, আসলো আমার কাছে, বের করে দিলাম। আর এখানে আদা কেটে নিচ্ছে। বেশ আমার কাটাকাটি শেষ, এবার বটিদাটা ধুয়ে ফেলবো। মাছগুলো বেশ একপাশে হয়ে গেছে ভাজি, এবার উল্টিয়ে নিচ্ছি। শিলনোড়াতে মশলা বেটে নেবো, যেহেতু অল্প মশলা, আর এমনিও আমরা একটু অল্প মশলা খাই, মাছ কি মাংস কি যাতে হোক মশলাটা প্রচুর কম খাই। আর এমনিও তো এখন একা মানুষ আমি, আর তার জন্য আর কতই বা মশলা হবে। দেখো আদা দিলাম, রসুন দিলাম, কটা সর্ষে দিলাম, আর অল্প জিরা দিলাম। জিরাটা মিক্স হয়ে গেছে দেখাতে পারলাম না।
বাটতে বাটতে রসুন আছে তো মানে পিছলাচ্ছে, ঠিকসে বাটা যাচ্ছে না। তারপরে ভাবলাম একটু লবণ দিয়ে দিই, লবণ দিয়ে দিচ্ছি, বেশ ভালো জলদি বাটা হয়ে গেছে কিন্তু আমার মশলা। এবার যেখানে জায়গায় শিলনোড়া ছিল সেখানে ধুয়ে রেখে দেবো। এই উপরটা ছোট জায়গা তো রাখলে মানে কাজ করতে অসুবিধা হয়। দেখো মাছগুলো আমার ভাজি করা হয়ে গেছে, বেশি ভাজিনি কিন্তু তরকারিতে দেবো। বেশি কড়া করে ভাজলে কিন্তু তরকারিতে ভালো লাগে না আমার থেকে, তার জন্য হালকা একটু ভেজে নিলাম। আর এপাশে ভাবছি খালি রাখবো কেন, কটা ভাত বসিয়ে দিই, টাইম লস করে লাভ নেই, অনেক কাজ আছে। একা হাতে কিন্তু এভাবেই কাজ করতে হয়, আমি কিন্তু এভাবেই কাজ করি। আমার সংসারে আমি প্রত্যেকদিন যেভাবে কাজ করি আর বাচ্চা কাচ্চা সামলাই সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আর তুলেও ধরি মধ্যে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। রান্না বসিয়ে দেখো চলে আসলাম। আরুষের একটা স্কুলের ড্রেস আছে, আর আরুষের বুট জুতা আছে, তার সাথে বন্টির বুট, আর আরুষের একটা হাওয়া চটি আছে, আর তার সাথে কটা চিরুনি নিয়ে আসলাম। কাঁচা মানে চিরুনি কাচবো বলছি, চিরুনিগুলো ভালো করে ঘষে ধুয়ে নেবো, নোংরা হয়েছে সাবান দিয়ে। আর দেখো জামা কাপড় যেগুলো দিয়ে কাচি, যে ব্রাশটা দিয়ে ওটা দিয়ে ঘষছি। আর এইভাবে মানে ভালো করে না পরিষ্কার করলে না হচ্ছে না, জানো তো, বেশ কিছুদিন হচ্ছে চিরুনিগুলো পরিষ্কার করা হচ্ছে না। যেহেতু বন্টির মাথায় প্রায় আমি শ্যাম্পু করে দিই না, 15 দিনে একবার করে শ্যাম্পু করি, ওর না বেশি শ্যাম্পু করলে মানে ঠান্ডা লেগে যায়, তার জন্য বন্টির মাথায় কিন্তু সব থেকে বেশি নোংরা হয়, আর চিরুনিগুলো ওর জন্যই নোংরা হয়, তার জন্য। আর দেখো রান্নার দেখে আবার চলে আসলাম কাচতে। দেখো রান্না বসিয়ে রান্না করার মাঝে মাঝে কিন্তু আমি প্রত্যেক দিনই অন্যান্য কাজগুলো করে থাকি, নাহলে না মানে প্রচুর টাইম ওয়েস্ট হয়, আর টাইম না পাই না আমার জন্য। যাহলে আমার জন্য তো একটু টাইম দরকার বলো, যেমন ভিডিওটা করি তার এডিটিং আছে, ভয়েস দেওয়া আছে, ভালো মন্দ আছে, আমি আবার একটু শোবো, রেস্ট নেবো, তাই না? সেজন্য আমি চেষ্টা করি একটা একটা কাজের মাঝখানে অন্যান্য কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আশা করছি যারা আমার মতো একা আছো সংসারে, তাদের তো একটু হলেই হেল্প হবে আমার ভিডিওটা দেখে। মাছ ভাজি তো হয়ে গেছে, এদিকে চলে আসলাম, এবার তরকারিটা করে নিচ্ছি। সেই মাছ ভাজির কড়াতেই দিচ্ছি, ফোড়নে দিয়েছি অল্প কালো জিরে, আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি। এবার দিয়ে দিলাম আলু, আর একটু দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে রাখবো। আর দেখো এখানে বন্টি খাচ্ছে একা একা, সুজি রান্না করেছিলাম, অল্প বেঁচে ছিল না, সেগুলো দিয়েছিলাম, একটু খাও যদি খাবে। ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান গালতে হবে। দেখো যেগুলো মশলা বেটে রেখেছিলাম, আদা রসুন বেটে রেখেছিলাম, ওগুলো এবার দিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকনা চাপা দিলাম, আবার 2 মিনিটের মতো। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। আর আলুগুলো না এতটা সিদ্ধ হয়নি, জানো তো, একটু শক্ত আছে। একটু গরম জল দিয়ে রান্না করছি আজকের তরকারিটা, আলুগুলো না অতটা সিদ্ধ হয়নি, তো ভাবলাম গরম জল দিলে জলদি হয়ে যাবে। দেখো তরকারিটা বেশ ফুটছে, এখন দিয়ে দিচ্ছি মাছ। আরুষের জন্য বন্টির জন্য 2 পিস মাছ ভাজিয়ে উঠিয়ে রেখেছি। তরকারিতে মাছ দিয়ে চলে আসলাম বাইরে, এবার জামা কাপড়গুলো মেলিয়ে দেবো। তার আগে এগুলো নিয়ে যাব, এগুলো কালকে না পা পোছাগুলো শুকাতে দিয়েছিলাম, ধুয়ে শুকিয়ে গেছে। বাইরে দিয়েছিলাম, অল্প ভিজে ছিল বলে ভিতরে এনে দিয়েছিলাম। তার সাথে বন্টির কটা জামা প্যান্ট আছে। আমার সাথে সাথে বন্টিও গাড়ির উপরে বসে বসে ওর জামা কাপড়গুলো তুলে দিচ্ছে আমাকে। আর এরকম যদি কাজের লোক থাকে বাড়ি কখনো কাজের অভাব হয় বলো কাজের লোকের? দেখো ছোট ছোট হাত দিয়ে কিভাবে জিনিসগুলো উঠিয়ে দিচ্ছে আমাকে।
গাড়ি তো খালি গাড়িতে বসার জন্য পাগল। দেখো গাড়িটা ঢাকা ছিল, গাড়ির মানে কভারটা ফেলে, কভার তো না, একটা ব্যাকশিট দিয়ে ঢেকেছিলাম ওর বাবা যাওয়ার পরে। খালি প্রত্যেক দিন আমি খালি ঢাকতে থাকবো, ও খালি এসে গাড়ির উপরে বসবে। এই যে জামা কাপড় মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে, কালকে পরবে, কালকের ভিতরে সকালের ভিতরে শুকিয়ে যাবে। দেখো এদিকে জামা কাপড় শুকাত দিয়ে চলে আসলাম, এখনও কিন্তু জুতোগুলো শুকাত দিইনি। তার ভিতরে দেখলাম তরকারিগুলো হয়ে গেছে, এসে নামাবো, আর অল্প একটু হবে। বাইরে যে পাথর উপরে জুতোগুলো শুকাত দিতে হবে, নালে শুকাবে না। এদিকে তো রোদ আসে না ঘরের জন্য, না ঘরের ছায়া পড়ে, তার জন্য রোদ আসে না। এখানেই প্রত্যেক দিন দিয়ে থাকি, তোমরা তো দেখেছো। আর দেখো এখন বোনটিকে ঘরে নিয়ে যাব, গাড়িটা ঢেকে দিচ্ছি, নালে না ধুলা পড়ে পুরো ভর্তি হয়ে যাবে। আর এদিকে দেখো খেলনাগুলো পুরো ঢেলে রেখেছে। এবার তরকারিটা নামিয়ে নেবো। তরকারিটা হয়ে গেছে পুরোপুরি। একটু গরম মশলা দিয়েছি, জানো তো স্কিপ করে দিয়েছি, ক্যামেরাটা তখন অফ ছিল, সেজন্য দেখাতে পারলাম না। গরম মশলা কিন্তু দিয়েছি তরকারিতে। আর একটা বাটিতে নামিয়ে নিচ্ছি, কড়াটা ধুয়ে রেখে দেবো। এবার চলে আসলাম, রান্না বান্না তো কমপ্লিট। এর খেলনাগুলো ঢুকাবো, ঢুকিয়ে তার ভিতরে গ্যাসের চুলাটা ঠান্ডা হয়ে যাবে, বাসনের যে রেখেছি কড়াইগুলো ঠান্ডা হয়ে যাবে কড়াই, তারপরে যে মেজে নেব। এখানে সেখানে ছড়িয়ে ছিটে ফেলেছে, দেখো খাটের উপরে কিছু পাবে, কিছু নিচে পাবে খেলনা। আর ওর এই বইটা দরকার হয় সবসময়, আর দুটো খাতা, নাহলে আরুষের জিনিসপত্র নষ্ট করে দাও। আর দেখো 1টা বাজতে 10 মিনিট বাকি আছে। খেলনাগুলো গোটাতে গোটাতে আমার পুরো বাসন ঠান্ডা হয়ে গেছে, বাসন তো না কড়াইটা ঠান্ডা হয়ে গেছে। এবার মেজে নিচ্ছি। আর যে রান্না করতে করতে একটা বাটিতে না সবসময়ের জন্য আমি কাঁচড়া জমা করে রাখি, যেমন কি আলুর ছিকলা, পেঁয়াজের ছিকলা, রসুন, যা মানে যাবতীয় যা কাটাকাটি করি যা থাকে, মানে বাটিটাতে রাখি। রান্না বান্না হয়ে গেলে ধোয়ার সময় ওগুলো ডাস্টবিনে নিয়ে ফেলে এসে ভালো করে মেজে নিই। দেখো যে মাজা ঘষা কমপ্লিট, বাসনগুলো উবুট করে দিয়েছি। আর আজকে না দেখো মাছ রান্না করেছি না, পুরো দেয়ালে ছিটেছে, জানো তো। ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি, তারপরেও রূপচাঁদ মাছগুলো না প্রচুর মানে ছিটে গো, তেল ছিটায়। আর পুরো সমস্ত আজকে সামনে পুরো দেয়ালটা মুছেছি। আর গ্যাসের চুলোর নিচে গ্যাসটা মোছা হয়ে গেছে, চুলো দেখো কমপ্লিট। জলের বোতলগুলো একদম খালি হয়ে গেছে, ভাবলাম খাওয়া দাওয়ার আগে জলের বোতলগুলো ভরে নিই। আর ওই যে নাকড়া যে গামছা ছিঁড়া ফিরা দিয়ে না ঢেকেছি না, ওগুলো না সব মানে ফিল্টারের পাইপ, রান্নাঘরে জানলা নেই যেহেতু, মানে তেল চিটা হয়ে যায়, মানে খারাপ দেখা যাবে, তার জন্য আমি নাকড়া দিয়ে ঢেকে দিয়েছি। দেখো জলগুলো ভরে এনে জায়গা মতো রেখে দিলাম বোতলগুলো। এবার ঘরগুলো ঝাড় দিয়ে বের করে নিচ্ছি। এখনও কিন্তু আমার কাজ করা শেষ হয়নি। দেখো এখানে বিছানার উপরেও দেখো বন্দুক, খাতা, বই সব রেখেছে। আর এ দেখো লোশনটা নিয়ে রেখে দিয়েছে, এটা ওর গা চুলকালে লাগায়। আর চুলকিয়েছিল, এনে আমাকে দিয়েছে, মা লাগিয়ে দাও, আমি লাগিয়ে দিয়েছিলাম, রেখেছিলাম জায়গা মতো। আবার এও বিছানার উপরে রেখেছে। আর চিরুনিগুলো তার ভিতরে শুকিয়ে গেছে, জায়গা মতো রেখে দিলাম। বোনটির কি বই খাতা ধরার বয়স হয়েছে বলো? ওর দাদা যে সময় বসবে ওরগুলো বি দরকার হয়, তার জন্য ওর জন্য দুটো দাদা দিয়ে দিয়েছে এক্সট্রা। ওগুলো নিয়েও খেলাধুলা করে, রং করে, খেলাধুলা করে, কখন ছিঁড়ে ফেলে দেয়। আর এগুলো গুছিয়ে চলে আসলাম এখন ভাত বাড়তে, মা ছেলে খাবো। বোনটির জন্য আলাদা থালে ভাত বাড়ছি। বোনটি না মানে কেউ খাইয়ে দিলে খেতে চায় না, কখন খেতে যায় যখন ও মোবাইল দেখে কিংবা টিভি দেখে, তখন ও
খাইয়ে দিলে খায়, নালে এমনি খায় না। মোবাইল দেখার এতটাই নেশা হয়েছে, টিভি দেখার কিন্তু এতটা নেশা নেই। কেন, টিভিটা যেহেতু আমাদের অতটা দেখাও হয় না, আর তার জন্য ভাবলাম আস্তে আস্তে নেশাটা কেটে দিই, বরং সে আলাদা থালায় দিয়ে ফেলে ছেলে যা খাবে খাবে। আর ওকে 2 পিস মাছের আলু দিয়েছি, আর একটা মাছ ভাজি দিয়েছি, আর ডাল দিয়েছি। ডালও রান্না করেছিলাম, ডালটা দেখানো হলো না। আর আমার জন্য যা রান্না করেছিলাম নিয়েছি, তার সাথে একটু খট্টা নিয়েছি। আর মা ছেলে খেতে বসে গেছি। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আজকে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।